হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক 2025 সালের যে বায়োলজি বিষয় বা জীববিদ্যা বিষয়টি রয়েছে তার সাজেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের সাজেশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ যে সাজেশনটি আপনাদেরকে প্রোভাইড করা হবে সে সাজেশনটি নর্থ বেঙ্গলের বিশিষ্ট প্রফেসর, তিনি যেমন কলেজের ছাত্রছাত্রীদের পড়ান তার পাশাপাশি স্কুল পড়ুয়াদেরও পড়ান। 10-12 যে সাজেশন তিনি প্রতি বছর দেন তা থেকে কিন্তু হুবহু কমন এসে থাকি। তার আমি সাজেশন বা ওনার সাজেশনগুলি আমি বারবার দেখেছি এবং অনেক অ্যানালাইসিস করা হয়েছে, এবং আমিও এই জীববিদ্যা বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার পর বা দেখার পর কিন্তু এই সাজেশনটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে বোর্ডের মাধ্যমে। তো অবশ্যই পরপর তোমাদেরকে 2 মার্কসের, 3 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্নের যে সাজেশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেগুলো কিন্তু পরপর বলা হবে। তো আপনারা জানেন সবাই যে আমাদের কোশ্চেন যে প্যাটার্ন থাকবে বা প্রশ্নের ধরন 4 মার্কস অর্থাৎ এমসিকিউ 14টা থাকবে, এসিকিউ কিন্তু 4টা থাকবে, 4 নাম্বার। তারপরে মার্কস 2 5টা লিখতে হবে, 5 × 10 নাম্বার। তারপর মার্কস 3 9টা লিখতে হবে, 3 × 27 অর্থাৎ 27, এবং মার্কস 5 3টা লিখতে হবে, 3 × 5 = 15। তো টোটাল আমাদের 70 মার্কসের পরীক্ষা, আর 30 মার্কস হচ্ছে আমাদের প্রজেক্টে নাম্বার রয়েছে। তো আপনি যেমনটা তোমাদের বা আপনাদের বলা হলো যে জীববিদ্যার সাজেশন, আজকের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ সাজেশন, বলা হচ্ছে 100% কমন, অর্থাৎ হুবহু এই প্রশ্ন কোটার মধ্যেই সবই প্রশ্ন কমন পাবেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসসিকিউ কিছু প্রশ্ন সাজেশন দিয়েছে, যেগুলো লাস্টে বলা হবে। তো ক্লাসটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ক্লাসটির মাধ্যমেই আপনারা যদি নাও পড়ে থাকেন সারা বছর ঠিকভাবে, তো এই সাজেশনটি যদি ঠিকভাবে পড়ে যান তো কিন্তু 54 নাম্বার যে রয়েছে, 56 নাম্বার 2, 3 এবং 5 মার্কসের এবং 14টা এমসিকিউ, সেই 56 মার্কস কিন্তু এখানে পুরোপুরি সবই কমন পাবেন। যেমন দেওয়া রয়েছে কয়টা, মাত্র 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, 5 × 10 অর্থাৎ 5টি প্রশ্ন লিখতে হবে, কিন্তু 10টা প্রশ্নই দেওয়া হয়েছে। 10টা প্রশ্নের মধ্যেই সবই কমন পাবেন। এর মধ্যে কিছু রয়েছে ফুল ফর্ম, সেগুলোও দেখে নিয়ে যেতে হবে। তো আমরা চলুন দেরি না করে দেখে নিই আজকের মার্কস 2। প্রথমেই বলা হচ্ছে মার্কস 2 বা 3তে এই প্রশ্নগুলি আসবে। 2 জন্য দেওয়া হচ্ছে প্রথম 10টি প্রশ্ন। এই 2 মার্কসের প্রশ্নগুলি 3তেও ঢুকতে পারে, 3গুলো 2 আসতে পারে, এটা কিন্তু হয়ে থাকবে। তো প্রথম যে প্রশ্ন আমরা 2 মার্কসের জন্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিন ক্লোয়িং কি। এটা আসার পর এর জয়েনিং হিসাবে এসসিপি বা পিসিআর পদ্ধতির ব্যবহার। অবশ্যই সেটা তোমাদের সিঙ্গেল সেল যে রয়েছে, সিঙ্গেল সেল তোমার প্রোটিন, সেটা কিন্তু তোমাদের কি রয়েছে ব্যবহার বা পদ্ধতিগুলো দেখতে হবে। পিসিআর, ঠিক আছে, পিসিআরও দেখতে হবে। তো এর ক্লোনিং কি, তারপরে কিন্তু এর সাথে জয়েনিং হিসাবে এই দুটার মধ্যে একটা দেবে। এটা বিশিষ্ট প্রফেসর নর্থ বেঙ্গলে বলেছেন, সেই সাজেশনটি তোমাদের দেওয়া হয়েছে। যেরকম ভাবে তিনি বলেছেন সেরকম ভাবেই তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা ভালো করে বা দেখে যাবে। 2 নম্বরের যে দাগের প্রশ্ন সেটা অ্যামনিওসিনথেসিস কি, এটা কিন্তু 2 নম্বরে আসার প্রবল চান্স। উনি কি বলছেন যে জল করে এই প্রশ্নগুলি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্র তারা দেখতে পাবে। তারপর 3 নম্বরে যে প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে নিওক্লিজম কি, অবশ্যই ভালো করে পড়বে, একদম প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আসবে। তারপরে 4 নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে টার্নার সিনড্রোম কি, এই প্রশ্নটা আসবে। তার সাথে লেজুর হিসাবে কিন্তু বিভিন্ন যে টার্মগুলো আছে অর্থাৎ ফুল ফর্মগুলো, সেগুলো দেওয়ার চান্স রয়েছে। তারপরে 5 নম্বরে যে প্রশ্নগুলো হয়েছে স্পারমেটোজেনেসিস অর্থাৎ স্পারমেটোজেনেসিস কি, এটি রেখাচিত্রের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে হবে। 6 নম্বরে যে প্রশ্নটি মৌমাছির লিঙ্গ নির্ধারণ বলতে কি বোঝো, 2 নম্বরে ডিরেক্ট আসবে, প্রশ্নটি ভালো করে পড়বে। 7 নম্বরে যে প্রশ্নটি বলা হয়েছে HAP এর দুটি সুবিধা, অবশ্যই তোমাদেরকে যে অ্যাডভান্টেজ গুলো রয়েছে বা মেরিটস গুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। 8 নম্বরে প্রশ্ন দেখতে পাচ্ছ ট্রান্সলেশন এর প্রারম্ভিক দশা ট্রান্সলেশনের যে প্রারম্ভিক দশা রয়েছে সেটা সম্পর্কে সুন্দরভাবে পড়ে নেবে। 9 নম্বরে যে প্রশ্নটি বলা হয়েছে জিন থেরাপি কি, জিন থেরাপি
কি বা কাকে বলে বা জিন থেরাপির কার্যকলাপ কি, সেগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। 10 নম্বরে যে প্রশ্নটি রয়েছে উদাহরণ সহ টেস্ট ক্রস কি, অর্থাৎ উদাহরণ সহ টেস্ট ক্রসের সংজ্ঞা লিখতে হবে। টেস্ট ক্রস কাকে বলে তার পয়েন্ট করে একটা দুটা কাজ লিখতে হবে। যদি 2 নম্বরে এইভাবে ডিরেক্ট চলে আসে উদাহরণ সহ। তারপর ফুল ফর্ম হিসাবে যেগুলি দেখবে সেটা হচ্ছে এমটিপি এর ফুল ফর্ম কি, মানে এই প্রশ্ন ধরো জিন থেরাপি দিয়ে দিল, তার জনি হিসেবে এমটিপি এর সম্পূর্ণ বা পুরো নামটি লিখো। এরকম ভাবে প্রশ্নগুলো তৈরি হবে। জিআইপিটি জিপ্টের ফুল ফর্ম কি, এসটিডি, এইচআইভি, পিএন পেন, আইইউসিএন খুব গুরুত্বপূর্ণ, আইইউসিএন, এইচআইভি, ওকে, এবং জিপ্ট ভালো করে এগুলো পড়বে। এমএবি কি, ভিএনটিআর কি, ডাব্লিউডাব্লিউই কি খুব গুরুত্বপূর্ণ। এই যে ফুল ফর্মগুলো দেওয়া হলো, এই ফুল ফর্মগুলোর মধ্যেই কিন্তু সবই তোমরা কমন পাবে। তো 2 মার্কসের এই প্রশ্নগুলো তোমরা পড়বে। 2 মার্কসের পাশাপাশি এই প্রশ্নগুলো কিন্তু 3 মার্কসে ঢুকতে পারে, সেক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু 2 এর থেকে 3টা বেশি পড়বে। এখানে 2টি সুবিধা লিখো, এবার 3 নম্বরে চলে আসে 3টি সুবিধা লিখতে বলা হলো। তো তোমরা অবশ্যই 3-4টা ভালো করে পড়ে রাখবে। তো অবশ্যই অনেক আলাপ আলোচনার পর কিন্তু এই সাজেশনটি পেয়েছি ওনার কাছ থেকে। তো ওনার জন্য একটা লাইক, এবং ফারুক স্টাডি চ্যানেলের ক্লাসগুলিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ক্লাসটি। তারপরে মার্কস 3 বা 2 দেখতে পাচ্ছেন যে মার্কস 3 বা 2, অর্থাৎ এগুলো 3-এর দেওয়া হয়েছে, কিন্তু 3-এর গুলো আবার 2-এও ঢুকতে পারে, যেমন বলা হলো 2-এর গুলো 3-এ ঢুকতে পারে। তো এরকম ভাবে কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসবে। তো আমরা দেখে নিই 3 মার্কসের যে প্রশ্ন আমাদের কটা লিখতে হবে, 3 এবং 27। অবশ্যই এখানে একটু লাইট পড়ে গেছে, অ্যাডজাস্ট করে নেবে লাইটটার জন্য। আমিও বুঝতে পারছি যে এখানে অসুবিধা দেখা যাচ্ছে। তো এখানে আমরা জানি যে 3 নম্বরে 9টি প্রশ্ন লিখতে হবে, 3 এবং 27, তারপরে 5-এর লিখতে হবে 3টা, 3 পাশে 15। তো 3 মার্কসের প্রশ্নগুলো দেখে নিই। 3 মার্কসের দাগ নম্বর 1-এ বলা হচ্ছে শুক্রাণুর কলা গঠন কাঠামো, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু এই প্রশ্ন আমরা সবাই জানি। শুক্রাণু ডিম্বাণুর মধ্যে যে পার্থক্য সেটাও পড়বে। তার পাশাপাশি শুক্রাণুর কলা গঠন কাঠামো, অর্থাৎ তার কাঠামো, গঠনগত কাঠামো কি রয়েছে সেগুলো সম্পর্কে শুক্রাণুর বিস্তারিত পড়ে নেবে তোমরা। অবশ্যই কলা গঠন যে প্রসেসটা রয়েছে সেটাই কিন্তু আসবেই আসবে, কোনো ভুল নেই। পরীক্ষায় কিন্তু তোমরা জল করে এই প্রশ্ন পাওয়া মাত্র এই প্রশ্ন দেখতে পাবে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে হার্ডি উইনবার্গের নীতি। হার্ডি উইনবার্গের নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়ে যাবে। তারপর 3 নম্বরে বলা হচ্ছে সহপ্রকটতা বৈশিষ্ট্য। সহপ্রকটতার বৈশিষ্ট্য অবশ্যই ভালো করে পড়ে যাবে, যদিও কম গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে পলিজেনিক, অর্থাৎ পলিজেনিক উত্তরাধিকার বলতে কি বোঝো বা বোঝায়। পলিজেনিক উত্তরাধিকার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। তারপরে বলা হচ্ছে যে 5 নম্বরে জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, জেনেটিক যে কোডন আছে তার বৈশিষ্ট্যগুলো সুন্দর করে পড়ে নেবে। তারপরে এখানে 6 নম্বর দাগের যে প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিবারই আসছে উৎসেচকের ভূমিকা লেখো। তারপর দিয়ে দিবে দুটাতে তোমার 1.5 করে 3 থাকবে, 1.5 3। তো উৎসেচক এখানে তোমাদের 4টা দেওয়া হয়েছে, 4টার ভূমিকা তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু এই 4টার মধ্যে 2টা 100% তোমরা কমন পাবে, নিঃসন্দেহে থাকো। কি বলা হচ্ছে যে উৎসেচকের ভূমিকা লেখো। প্রশ্ন থাকবে নিম্নলিখিত প্রশ্ন দুটির উত্তর দাও, তাহলে এরকম দেওয়ার পর ভূমিকা লিখো, অর্থাৎ গাইলেস, হেলিকেস, প্রাইমেস এবং ইন্ডোনিউক্লিকেস, এই 4টার মধ্যে 2টা আসবে। এরকম ভাবে পয়েন্ট থাকবে 1 নম্বরে আর 2 নাম্বার। এখানে 4টা দেবে, 4টা তোমাদের আসবে না, এর মধ্যে যে কোনো 2টা আসবে, অবশ্যই আসবে, ভালো করে পড়ে নাও। চোখের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু দেখা যাচ্ছে, আমিও অনেক ঘাটাঘাটি করেছি বইটা, তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখি একটু বইটা দেখি, যে বইটার মধ্যে অনেক ঘাটাঘাটির পর কিন্তু এই প্রশ্নগুলো পাওয়া গেছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে জীববিদ্যা, তোমরা এই বইটি সবার কাছে আছে তোমাদের, তো অবশ্যই তোমরা কিন্তু পড়েছো। তো এই বই অনেক ঘাটাঘাটির পর টেক্সট বুক, তো সেগুলো কিন্তু প্রশ্নগুলো বারবার দেখা যাচ্ছে যে 2023 বা আমরা যদি প্রিভিয়াস সালের লাস্টে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখলে কিন্তু এই প্রশ্নগুলি বারবার আমরা দেখতে পাই। তো যাক, আমরা কি বলছি যে পলিওজেনিক উত্তরাধিকার বলতে কি বোঝো, জেনেটিক কোডনের এগুলো। তারপর উৎসেচকের যে ভূমিকা, গাইলেস, হেলিকেস, প্রাইনেস, এন্ডোনিউক্লিকেস, এই যে 4টা দেওয়া হলো, এই 4টার মধ্যে 2টা 100% আসবে, তাতে কোনো ভুল নেই। ওকে,
তারপরে 7 নম্বর থেকে বলা হচ্ছে রোগ হিসেবে প্রশ্ন। রোগ সম্পর্কে প্রশ্ন থাকবেই থাকবে, তাতে কোনো ভুল নেই। তো রোগ হিসেবে কি প্রশ্ন আসতে পারে? এসকারিয়া অর্থাৎ এসকারিয়াসি সম্পর্কে যে রোগটি আছে তার কিন্তু প্রভাব, যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় মানুষের মধ্যে, সেগুলা কিন্তু পড়ে নিতে হবে। তারপরে 2 নম্বর দাগে যে প্রশ্নটি বলা হচ্ছে ফাইলেরিয়া রোগটি কি প্রভাব বিস্তার করে তার সম্পর্কে লিখতে হবে। 3 নম্বরে যে প্রশ্নটা হচ্ছে নিপা ভাইরাস বা করোনা ভাইরাসের কি ভ্যাকসিনের কি কার্যকলাপ বা প্রভাব ছিল সে সময়। নিপা ভাইরাস 2018 সালে ঘটে, ওকে 2018-তে, আর করোনা আমাদের 2019 সালে কিন্তু এসেছিল, প্রভাব কিন্তু 22 পর্যন্ত ছিল। তো তোমাদের এই সমস্ত করোনা ভাইরাস এবং নিপা ভাইরাস এবং ভ্যাকসিন সম্পর্কে কিন্তু প্রশ্নগুলো দেখে যেতে হবে। তারপরে পাখি হিসাবে প্রশ্ন আসবে। পাখি হিসাবে মুরগি বা পোলট্রির রিট কি? পোলট্রি, যে পোলট্রি বা আমাদের এই আমরা ব্রয়লার মাংস বলি, পোলট্রির মাংস বলি, হ্যাঁ, মুরগি একটা পাখি। সেই পাখি হিসাবে যে প্রশ্ন থাকবে সেটা মুরগির রিট বলতে কি বোঝো সেটা কিন্তু আসার প্রবল চান্স রয়েছে, ওকে, ভালো করবে। তারপর 2 নম্বর দেখে এটা বিটি তুলা কি? বিটি তুলা অর্থাৎ বিটি তুলা বলতে কি বোঝো সেটাও একটু দেখে নেবে, যদিও আসার চান্স কম রয়েছে, কিন্তু মুরগিটা আসবে, তাতে কোনো ভুল নেই। তারপরে 9 নম্বর দাগে বলা হয়েছে ক্যান্সারের কারণ ও বৈশিষ্ট্য। অবশ্যই ক্যান্সার একটি ভয়াবহ রোগ, যে রোগের ওষুধ আবিষ্কার করা এখনো সম্ভব হয়নি, যদিও আবিষ্কারের পথে অনেক কিছুই অনুসন্ধান পাওয়া যাচ্ছে। তো ক্যান্সার একটি মারণজনিত রোগ, সেই মারণজনিত রোগের কারণ ও বৈশিষ্ট্য কি তা ভালো করে পড়ে নেবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর দাগে যে মানব দেহের ইনসুলিন উৎপাদন পদ্ধতি। আসবে প্রশ্নটি, আমাকে সেই প্রফেসর তিনি বলেছেন যে এই প্রশ্ন 100% আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। তো অবশ্যই তোমরা এটি পড়ে নেবে। তার যে এত বক্তব্য, তার কাছ থেকে এত সুন্দর একজন প্রফেসর হওয়া সত্ত্বেও আমার মতো সাধারণ ছেলের সাথে গল্প করেছেন, তো ওনার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমিও খুশি হব যে ওনার কাছে এত কষ্ট করে যাওয়া, কথা বলা এবং এই সাজেশনটি তোমাদেরকে দেওয়ার জন্য নেওয়া। তো অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবে। তারপরে পরের প্রশ্ন হচ্ছে পিওআর 322 অর্থাৎ পিওআর 322 বা 322 এর পরিচয়। পিওআর 322 এর কি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে। তারপরে 12 নম্বর দাগে যেটা বলা হচ্ছে মাছের বিভিন্ন রোগ। মাছের যে রোগগুলো আছে সে রোগগুলো 2-3টা যে রোগ আছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। মাছের রোগ থেকে একটা প্রশ্ন থাকবে, তার পিওআর 322 এটাও একটা পড়ে নেবে। ক্যান্সার তো আসবেই, তাতে কোনো ভুল নেই। এই প্রশ্নগুলি হচ্ছে 3-এর জন্য 3 বা 2, এগুলো 3-এরগুলো 2-এ ঢুকতে পারে, 2-এরগুলো 3-এ ঢুকতে পারে। তো এই বিষয়টা কিন্তু ঘটবে, সেদিকে খেয়াল রেখে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেবে। এবং যে এখন 5-এর প্রশ্নগুলো বলা হবে, সেই 5-এর প্রশ্নগুলো কিন্তু একদম 5-এই আসবে। তো দেখে নাও কি বলা হয়েছে 5-এর প্রশ্নে। প্রথম যে 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গধর অর্থাৎ স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের চিত্র গঠন। স্ত্রীলিঙ্গধর যে উদ্ভিদ রয়েছে তার চিত্রের মাধ্যমে কিন্তু সমস্ত কার্যকলাপ দেখিয়ে দিতে হবে। তারপরে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে শুক্রাশয়ের কলা পদ্ধতি অর্থাৎ শুক্রাশয়ের যে কলা গঠন পদ্ধতি রয়েছে সেটা কিন্তু চিত্র সহ বিস্তারিত আলোচনা করতে হবে। তো অবশ্যই প্রশ্নটা ছাড়বে না, আসবে, তাতে কোনো ভুল নেই। 100% লিখে দেওয়া হলো, উনি বলেছেন যে 100% আসবে। এবং আমিও অনেক কিছু বই ঘাটাঘাটির পর প্রশ্ন ঘাটাঘাটির পর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 2025 সালের জন্য একদম 100% কমন যোগ্য বলা চলে, 110% এটা প্রশ্ন আসবে, ওকে, 110, ওকে। তো তারপর যেটা 3 নম্বর দাগে বলা হচ্ছে দ্বিনিষেক পদ্ধতির পরিচয়। দ্বিনিষেক পদ্ধতি আসবে, তাতে কোনো ভুল নেই। দ্বিনিষেক পদ্ধতি ভালো করে সুন্দর করে পড়ে নেবে। এই 3টা প্রশ্ন হলো 3টার মধ্যে 2টা প্রশ্ন 100% তোমরা কমন পাবে, তাতে কোনো ভুল নেই। তো ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর পরের প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর দাগে গ্রিকিথের জীববিদ্যা পরীক্ষা এবং হার্সেসের যে পরীক্ষা, এই দুটো পরীক্ষার মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসবেই, কিন্তু তাতে কোনো ভুল নেই। দুটো পরীক্ষা পড়ে নেবে, দুটোর মধ্যে একটা আসবে, কোনো ভুল নেই, ওকে। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে জীববৈচিত্র্য বিলুপ্তির কারণ। অবশ্যই জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি যে রোজেন আমাদের এটাকে দিয়েছেন জীববৈচিত্র্য বিষয়টি, সেই জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলি অবশ্যই ভালো করে 5 থেকে 7টা পয়েন্ট পড়ে নেবে। 3-4 লাইন করে লিখতে হবে, যেমন লিখে উদাহরণস্বরূপ নোটটি কিন্তু উল্লেখ করতে হবে। আসবে, কোনো ভুল নেই, ওকে।
তারপরে গ্রিন হাউস গ্যাস, অবশ্যই গ্রিন হাউস গ্যাস কি, বিশ্ব উষ্ণায়নে প্রভাব। গ্রিন হাউস গ্যাস আমরা দিনকে দিন জানি প্রতি বছর 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে গ্রিন হাউস গ্যাস বেশি মানে বেড়ে যাচ্ছে। যেরকম আমাদের বিভিন্ন কার্বন ডাই অক্সাইড, আর্গন, ক্রিপ্টন, যেন নাইট্রোজেন, অক্সিজেন নয়, তাহলে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই সব অর্থাৎ বড় থেকে ছোট সূক্ষ্মাতিসূক্ষ্ম যে গ্রিন হাউস গ্যাসগুলি রয়েছে পরিবেশের মধ্যে একটি কিন্তু ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। তো এই গ্যাসগুলোর কি প্রভাব রয়েছে? গ্রিন হাউস গ্যাস আমরা ছোট থেকেই পড়ে আসছি, ক্লাস 10 ভূগোলেও পেয়েছি, তারপর ফিজিক্স কেমিস্ট্রিতেও আমরা দেখেছি, এখানে আমাদের বায়োলজির মধ্যে পড়তে হবে। তো অবশ্যই এই বায়োলজি চ্যাপ্টার বিষয়টি এমন এক গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন ডাক্তারি লাইনে এমবিবিএস বা নিট যে বিভিন্ন পরীক্ষাগুলো ডাক্তারির জন্য রয়েছে, সে পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু 360 মার্কস রয়েছে জীববিদ্যা থেকে। তো অবশ্যই ক্লাস 12-এ যারা ভালো করে পড়েছো তারা অবশ্যই এটা কিন্তু খুব কাজে লাগবে নিট পরীক্ষার জন্য। তারপর বলা হচ্ছে পরের প্রশ্ন 7 নম্বরে, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রথম ও শেষ দশা। অর্থাৎ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের যে দশাগুলো রয়েছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট, অর্থাৎ প্রথম এবং অন্তিম দশার যে পরিচয়, সেটা কিন্তু ভালো করে তোমরা পড়তে হবে। 7 নম্বর প্রশ্নটাও আসবে, কোনো ভুল নেই। তারপরে 8 নম্বর দাগের প্রশ্ন, ডিএনএর যে বিভিন্ন ধাপগুলি রয়েছে, যে স্টেপগুলো ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড যে রয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু তার যে স্টেপ, বারবার স্টেপগুলো কিভাবে হচ্ছে সেই স্টেপগুলো পরপর তোমাদের লিখতে হবে। তারপরে 9 নম্বর দাগে বলা হচ্ছে জীবের বিবর্তনে প্রত্নতাত্ত্বিক যে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণটা রয়েছে, সে প্রমাণটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ, অর্থাৎ জীব বিবর্তনের যে প্রত্নতাত্ত্বিক প্রমাণ কি রয়েছে সেটা কিন্তু বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করতে হবে। তারপরে 10 নম্বর দাগে প্রশ্ন বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে মেলানিজম রয়েছে, সেই বিষয়টা কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করতে হবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন তাহলে এমসিকিউ এসসিকিউ, যে এসসিকিউ প্রশ্ন, এর মধ্যে এই যে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে 2-1টা টার্ম কিন্তু 1 নম্বরেও আসবে এসসিকিউ হিসাবে, এর মধ্যে আবার এমসিকিউ থাকতে পারে। তো তোমরা যে প্রশ্নগুলি এখান থেকে কটি প্রশ্ন, প্রায় 10-12টা প্রশ্ন 2 নম্বরে দেওয়া হলো, এখান থেকে তোমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে, পাওয়ার জন্য 10 নম্বর। তারপরে 3 মার্কসের আমাদের 3 থেকে 9টা লিখতে হবে, 3 নং 27, 9টা প্রশ্ন লিখতে হবে, 27, অর্থাৎ এখানে প্রশ্ন কটা দেওয়া হলো তোমাদের, টোটালি প্রশ্ন 12টা দেওয়া হলো। এই 12টার মধ্যে কিন্তু আমরা 9টা কমন পাবো, মনে রাখবে। তাহলে 3 নং 27, 3 নম্বরে আমাদের 9টা লিখতে হবে, 27 নম্বর। তারপর 5 নম্বরে লিখতে হবে আমাদের 3টা। তোমাদের এখানে যদিও প্রশ্ন বেশি দেওয়া হলো 15 নম্বর, তো প্রশ্ন 10টা দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তার মধ্যে তোমরা অবশ্যই বিশেষ করে স্ত্রীলিঙ্গ, দ্বিনিষেক এবং শুক্রাশয়, 3টার মধ্যে 2টা প্রশ্ন আসার প্রবল চান্স হয়ে একটা তো আসবে, কোনো ভুল নেই। আর এখানে পরীক্ষা 2টার মধ্যে গ্রিকিতের পরীক্ষা আর পরীক্ষার এর মধ্যে 2টার মধ্যে একটা পাবে। আর 3-এর মধ্যে অবশ্যই 7 এবং 9 এই 2টা প্রশ্ন পড়লেই আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। আর জীববৈচিত্র্য বিরতির কারণ সেটাও পড়বে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।